আসসালামু আলাইকুম। আমি সৌদি আরবে আজকে শুটকির তরকারি রান্না করব। পেঁয়াজটি দিয়ে দিছি। তেলটি লাল হয়ে গেছে, একটা টমেটো দিয়ে দিই। সৌদি আরব আমরা অনেক কষ্ট করে খাই, কি করবো, এরা ঘুমাইতেছে, তারপরে চুরি করে রান্না করতেছি। আমি শুটকিটি ভালো করে ধুয়ে দিচ্ছি, গরম পানি দিছি, এই জানি এই লবণ দিছি, লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি। আমি এটি দিয়ে দিই। মরিচ দিয়ে দিব। এই মরিচটি অনেক ঝাল, প্রাণ প্রাণ বাংলাদেশের মরিচ, সৌদি আরবে মরিচটা অনেক ঝাল। আমি 2 চামচ দিচ্ছি। পানি দিয়ে দেবো। এত কষাইতে পারব না, কারণ এই যে সৌদি আরব তো সমস্যা আছে। এখন আমি যে সিম দিছি আর আলু দিছি, এই যে কাঁচামরিচটা দিতেছি, কাঁচামরিচটা অনেক জাল, আমি একটু জাল খাই বেশি, তার জন্য একটু দিয়ে দিছি। ডাইকা দিব, পানি দিয়ে দিই, সিদ্ধ হয়ে যাক, তাড়াতাড়ি করে হয়ে যাবে, কারণ মামারা উঠলে সমস্যা। সৌদি আরব মানুষ তো এটি খায় না, আমরা যেগুলো খাই এগুলো খাই না। ডাইকা দিই। আমি তো লবণে দিতে বইলা গেছি, কেন লবণ দিয়ে দিব না, দিতে বইলা গেছি, লবণটা দিয়ে দিই। তরকারিটা হয়ে গেলে আমি খামু, পরে কাজ করতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমরা লাইক করে শেয়ার দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আমি একটা প্রবাসী। হয়ে গেছে প্রায়। তরকারি দেখেন হয়ে গেছে। এখন
অনেক ভালো লাগছে। এখন আমি খাবো। কাছ থেকে দেখাইতেছি। শুটকির তরকারি খেতে অনেক ভালো লাগে। আমার তরকারি হয়ে গেছে, আমি খাবো। ভাত গরম, কালকে রান্না করছিলাম এই ভাত। সেই স্বাদ, অসাধারণ। থ্যাংক ইউ। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার দিয়ে আর পাশে থাকেন। আমার একটু সাপোর্ট করেন প্লিজ। আল্লাহ হাফেজ, বাই বাই।